আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত বিষয় নিয়ে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম চলমান। আমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছি সেই কলেজের যে 250 টাকা আবেদন ফি জমা দিতে হয়, তা কীভাবে রকেট অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই জমা দিতে পারি সেই প্রক্রিয়াটি আপনাদের আমি দেখাবো। 250 টাকা আবেদন ফি যতক্ষণ না পর্যন্ত আমরা জমা দিতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভর্তির আবেদন ফর্মটি অর্থাৎ আবেদনটি চূড়ান্ত হয় না। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই রকেট অ্যাপসে যেতে হবে, কারণ রকেট অ্যাপস দিয়ে আপনারা খুব সহজেই আপনার আবেদন ফিটি জমা দিতে পারেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের অবশ্যই রকেট অ্যাপসে লগ ইন করতে হবে। রকেট অ্যাপসে দেখেন আমার আগে থেকেই লগ ইন করা ছিল, তো সেজন্য আপনারা অবশ্যই নিজ নিজ অ্যাপসে গিয়ে লগ ইন হবেন। তো এখানে লগ ইন হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এখানে একটা অপশান আছে বিল পে। সেই বিল পে অপশানে আপনারা ক্লিক করবেন। বিল পে অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস চলে আসে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন অসংখ্য অপশন। এখন অবশ্যই আপনাদের যে আমি কাউকে টাকা পাঠাবো অর্থাৎ আমি টাকাটা কীভাবে জমা দেবো, এখানে আসলে আপনি দেখতে পারবেন উপরে যে ক্যাটাগরি অল লেখা আছে, আপনি অবশ্যই এই ক্যাটাগরি অলে ক্লিক করবেন। ক্যাটাগরি অলে ক্লিক করলে আপনারা এরকম দেখেন বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন। এই ক্যাটাগরিতে আপনারা দেখেন ডোনেশন, ফিনান্সিয়াল, গভর্নমেন্ট ফিস, ইন্স্যুরেন্স, ইউটিলিটি, ইউনিভার্সিটি বিল। তো আমরা যেহেতু কলেজের অ্যাডমিশন ফি জমা দেবো, সেহেতু আমাদের এডুকেশনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখেন এখানে এডুকেশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অসংখ্য কলেজ চলে আসে। অবশ্যই আপনি যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন, অর্থাৎ আবেদন ফি যে কলেজে আপনি জমা দেবেন 250 টাকা, সেই কলেজটা আপনি এখানে আপনারা অবশ্যই নিজ নিজ কলেজটি আপনি খুঁজে নেবেন। তো এখানে অসংখ্য কলেজ, সেহেতু আপনার কলেজটি খুঁজতেও অনেক সময় লেগে যেতে পারে, সেজন্য আপনি উপরে দেখতে পারবেন সার্চ। আপনি সার্চ গিয়ে আপনি আপনার কলেজটি আপনি খুঁজে নেবেন। দেখেন আমি এখানে রংপুর লেখার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে রংপুর ডিস্ট্রিক্টের যত কলেজ আছে সব কলেজে কিন্তু চলে আসছে। আমি আরও কিছু কলেজের নাম লিখে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি আজিজুল হক কলেজ লিখি, দেখেন গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আপনি যে কলেজেই আপনার টাকাটা জমা দেবেন সেই কলেজের নাম লিখে আপনি এখানে সার্চ দেবেন। এখানে দেখেন প্রিন্সিপাল লেখার সাথে সাথে দেখেন এখানে এমসি কলেজ চলে যাচ্ছে, এখানে বিভিন্ন সিলেট গভর্নমেন্ট কলেজ, মহিলা কলেজ, অর্থাৎ আপনি যে কলেজের নাম লেখেন এখন এখানে চলে আসবে। আপনাদের আমি দেখাচ্ছি একটি কলেজের নাম লিখে আমি লিখলাম প্রিন্সিপাল, লিখে গভর্নমেন্ট তিতুমির কলেজ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল গভর্নমেন্ট তিতুমির কলেজ। অবশ্যই আপনি কলেজের মাঝখানে ক্লিক করেন। মাঝখানে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম ইন্টারফেস আসলে আপনারা প্রথমে দেখতে পারবেন বিলার আইডি। বিলার আইডি হচ্ছে আপনি যে কলেজে আবেদন ফি জমা দেবেন সেই কলেজের এটি হচ্ছে বিলার আইডি। আপনি অবশ্যই ওই কলেজের নোটিশটি অনুসরণ করবেন, অর্থাৎ কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনি নোটিশটা ভালো করে দেখে নেবেন। সেই নোটিশেই কিন্তু এই বিলার আইডিটা দেওয়া আছে। এখানে কিন্তু অটোমেটিক বিলার আইডিটা চলে আসছে এবং তারপরেই দেখা যাচ্ছেন বিলার নাম, অর্থাৎ সেই কলেজের নামটিও কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপরেই আপনারা দেখবেন এখানে বিল নাম্বার। আর বিল নাম্বারে আপনি অবশ্যই সেই কলেজের যে অ্যাডমিশন, যে আপনি প্রাথমিক যে অনলাইন করেছেন সেই অনলাইন কপিতে কিন্তু আপনার অ্যাডমিশন রোলটা আছে, আপনি সেই অ্যাডমিশন রোলটা এখানে সঠিকভাবে বসাই দিবেন। অ্যাডমিশন রোলের বসাই দেওয়ার পরেই নিচে আছে আপনার পে ফরে আপনারা দেখতে পারবেন সেলফ এবং আধার। সেলফ হচ্ছে আপনি আপনার নিজের আবেদন ফি জমা দিলে সেখানে সেলফ লেখায় আপনি ক্লিক করবেন। আর আপনি যদি অন্য কারো অ্যাডমিশন ফি অর্থাৎ আবেদন ফি 250 টাকা জমা দেন তাহলে এখানে আপনি আদার্সে ক্লিক করবেন। এটা কিন্তু হচ্ছে অন্যদের ক্ষেত্রে। তো আপনি অন্যের যে অ্যাডমিশন ফিটা দিবেন তার ফোন নাম্বার যেটা দেওয়া আছে আপনি সেটা এখানে ব্যবহার করবেন এবং তার নিচে আছে অ্যামাউন্ট 250 টাকা লেখার পরেই আপনি এখানে সাবমিট অপশন দেখতে পাবেন এবং সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু
আপনার একটি কনফার্ম মেসেজ চলে যাবে সেই নাম্বারে, এবং যে এখানে কনফার্মের যে একটা ট্রানজ্যাকশন আইডি চলে আসবে রকেট অ্যাপসে, অর্থাৎ সেই ট্রানজ্যাকশন আইডি আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। পরবর্তীতে হয়তো আপনার এই কোনো টাকার নিশ্চয়নের কোনো ঝামেলা হলে আপনি অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা ইউজ করবেন। আর এখানে আপনাদের মিনি স্টেটমেন্টে যাবেন। মিনি স্টেটমেন্টে গিয়ে আপনি যে টাকাটি প্রেরণ করেছেন তার একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর এবং একটা ডেট থাকে, সেই ডেটে আপনি যে ডেটে আপনি টাকাটা প্রেরণ করেছেন সেই ডেটটি থাকবে, এবং যে কত টাকা প্রেরণ করেছেন সেটাও একটি না থাকবে, এবং যে নাম্বারে আপনি প্রেরণ করেছেন সেটাও থাকবে, এবং আপনার অ্যাডমিশন রোলটাও। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।